আজকের ভ্রমণটা একেবারেই অসাধারণ, নতুন এক অভিজ্ঞতা। আমি নিজেই গাড়ি চালাচ্ছিলাম, আর আমার দুই বন্ধু, একজন সামনে একজন পিছনের সিটে বসেছিল। আর ওঠার পর থেকেই অনর্গল গল্প শুরু হয়েছে আমাদের মাঝে। প্রথমে আমি আমাদের মঞ্জু ভাইকে গাড়িতে নিলাম, তারপরে আমরা চলে গেলাম আমাদের নাসিম ভাইয়ের সন্ধানে। নাসিম ভাইকে গাড়িতে নামার পরে আস্তে আস্তে আজকে আমাদের যাত্রা হচ্ছে সাউথ সি। আমার সাথে আছে আমাদের নাসিম ভাই এবং আছে আমাদের মঞ্জু ভাই। আমরা তিনজনই সাউথ সির উদ্দেশ্যে রওনা হলাম। এবার আর কোনো কথা লইন না, কিন্তু আমি আগেই কয়ে দেই, আমি কিন্তু কথা বলতে পারি না। আপনার কোনো কথা নিচ্ছি না। আপনি যে আমাদের সাথে সাউথ সি উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আমাদের চ্যানেলে যে আপনি প্রথমে এসেছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ নাসিম ভাই। ধন্যবাদ আপনাদেরও। ইনশাআল্লাহ করতে পেরে পরবর্তী সময় আপনার সাথে আমাদের অনেক কথা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, খুব সুন্দর পরিবেশে যাচ্ছি। অনেকদিন পর জিল্লু ভাইকে পেয়েছি, খুব ভালো লাগলো। জিল্লু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জীবনের দেখার জায়গা, না দেখার জায়গা দেখলাম, দেখবো শান্তির জায়গা, সাগরের মাঝে। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই সূর্যোদয়ের সময়, গাছগাছালি, কত সুন্দর পরিবেশ, দেখার মতো সুন্দর আবহাওয়া। গাড়িটা পার্কিং করে একটি সাবওয়েতে সকালের নাস্তাটা সেরে নিলাম। সৌন্দর্য সবকিছু মিলে লন্ডনে অসাধারণ দৃশ্য আছে অনেক। হ্যাঁ, এটাই লন্ডনের চমৎকার। এটাই বাড়ি ঘর থেকে শুরু করে অনেক কিছু সুন্দর লাগে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগবে। এরকম পরিবেশে মাঝে মধ্যে যেতে হয়। তো সুন্দর পরিবেশ, যাক এইভাবে আমরা মাঝে মধ্যে যাব, মনটাকে প্রফুল্ল রাখবো। আসলে কি নাসিম ভাই জানেন, আজকে জার্নিটা হবে আনন্দদায়ক এবং সম্পূর্ণভাবে আনন্দময়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি সুন্দর গাছগাছালি, আমরা দেখেন, একটু চেয়ে দেখেন, আমরা যাচ্ছি গাছ মাঝে দিয়ে রাস্তা, সুন্দর চলতেছি, সুন্দর বাতাস, আলো বাতাস, প্রাকৃতিক দৃশ্যে ভরা, দেখার মতো জায়গা। আসলে আমরা মিস করতেছি আমাদের অন্যান্য বন্ধুদেরকে। হ্যাঁ নাসিম ভাই, আপনার এই যে আজকে যে আমরা ঘুরতে যাচ্ছি, এই যে অনুভূতিটা একটা নতুন আনন্দ। মঞ্জু ভাই সকালবেলা নাস্তা করবেন এই বল উদ্দেশ্যে আমরা একটা সাবওয়েতে কিছু সময়ের জন্য গাড়ি থামালাম। আমরা কিছু খাওয়া দাওয়া করব। অবশ্যই আজকে আমাদের এই আনন্দদায়ক ভ্রমণে নাসিম ভাই, মঞ্জু ভাই, আমি নিজে অনেক আনন্দ উপভোগ করছি। এই কারণে আসলে আমরা সুন্দর একটা লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর, ভালো লাগার কথাই। কারণ না, আমরা যে সুন্দর পরিবেশ পাইছি, হ্যাঁ, এই সুন্দর পরিবেশে সহজে আমাদের আসা হয় না। আজকে সুন্দর পরিবেশ, যাক ভালো লাগবে সবাইকে। এই জন্য আমার বারবারই বলতে হয় জিল্লু ভাইকে অনেক ধন্যবাদ দিতে হয়। নাসিম ভাই, আপনি আপনার কিছু কথা বলেন, এমন কিছু কাহিনী বলেন যে কাহিনীটা দর্শকরা শুনে আনন্দিত হতে পারে। মঞ্জু ভাই, আপনিও কিছু বলেন। সারা জীবনে তো আমরা গল্প করি, কিন্তু গল্পের মাঝে তো অনেক কিছু আছে আমাদের, তাই না? আমি তো কথা এমনি কম বলতে পারি, তারপরে হঠাৎ করে আপনি বলেন একটা সুন্দর জিনিস শোনান, অথবা চেয়ারম্যান একটা সুন্দর জিনিস দেখেন আমরা কত সুন্দর একটা লোকেশনে আছি। একবার চিন্তা করে দেখেন কত সুন্দর একটা লোকেশনে আছি। এই 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 নদী নিয়ে অনেক অনেক ইতিহাস আছে এখানে, অনেক কিছু বলার আছে টেমস নদী নিয়ে। যাক, অন্য এক সময় বলবো। চেয়ারম্যান, কেমন লাগলো বলেন? নাইস। আর জিল্লু ভাই তো প্রায়ই আসে এই জায়গায়, ভালো লাগে। দিনে আসে, রাত্রে আসে। নেক্সটে থাকবে আমাদের রাত্রে আসা। হ্যাঁ, চমৎকার দৃশ্য। নাসিম ভাই, আপনি যদি কখনো এই মনস্থর করেন যে আমরা রাতের ঘুরতে যাব সমুদ্রের তীরে, অবশ্যই আমরা একসাথে আসব, এবং সাথে আমাদের মঞ্জু ভাই থাকবে। আরেকটা লোক সামনে আমাদের আসতেছে, সেটা হলো আমাদের কমান্ডার। অবশ্যই আমাদের খুব সুন্দর সুন্দর মনোরকম মনোরঞ্জন কথাবার্তা বলে আমাদেরকে আনন্দিত করবে।
আমরা যেখানে আছি নানান দৃশ্যপাটে আমরা অনেক চমৎকার, আমরা ছবি তোলা থেকে শুরু করে এবং ভ্রমণের কাহিনী নানান দৃশ্যগুলি আমরা উপলব্ধি করেছি। আসলে সাগর আর নীল আকাশ অবশ্যই মনোমুগ্ধ করে দিয়েছিল। কিছুক্ষণের জন্য আমরা ছোট্ট একটা ট্রেন ভ্রমণে, ট্রেনটি আমরা কিনারা থেকে ট্রেন স্টেশনে আমরা চলে গেছি সাগরের একেবারে মাঝখানে। তো সেখানে নাসিম ভাই তো একেবারেই বেশ আনন্দের প্রফুল্ল ছিল, মঞ্জু ভাইও। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের সামনে দেখব এবং নাসিম ভাইয়ের কিছু অনুভূতির কথাগুলি আমরা শুনবো। না, ভালো লাগা এর চেয়ে ভালো আর কি লাগবে। অনেক অনেক আনন্দ পাইছি, অনেক ভালো লেগেছে। আনকমন একটা জিনিস পাইলাম, সেটা হলো আপনার সমুদ্রের মাঝপথে চলে যাওয়া ট্রেন দিয়ে। একটা সাঁকো তৈরি করছে ট্রেন দিয়ে, সেটা হলো সমুদ্রপথের মাঝপথে চলে গেছি আমরা। অসাধারণ সুন্দর দৃশ্য। আরেকবার আসলে আমরা সাগরে কথা বলবো। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আসবো আমরা। হ্যাঁ, শরীর ভালো থাকলে, সুস্থ থাকলে আবার নিয়ে আসবো। জিল্লু ভাইয়ের সাথেই আবার চলে আসবো অবশ্যই। আজকে যে সমুদ্রের সৈকতের মাঝে, সাগরের মাঝখানে যে অনুভূতিটা আমাদের, সেই অনুভূতিটা অবশ্যই আপনাদেরকে মঞ্জু ভাই কিছু বলবেন, কারণ ওনার অভিজ্ঞতা অনেক। কারণ উনি অনেক সময় মাঝে মাঝে আমাদেরকে কৌতুক করে আমাদের আনন্দ দিয়ে থাকে। সত্যিকারই মঞ্জু ভাই আমাদের মাঝে বেশ আনন্দদায়ক একজন মানুষ। আমরা আশা করি আগামী দিনে আমরা আরও সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। মঞ্জু ভাইয়ের এবং নাসিম ভাইকে অশেষ ধন্যবাদ, সে আমাদের সাথে এতক্ষণ ছিল। এই জন্য হ্যাঁ জিল্লু ভাই, আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আপনার সাথে আবারও আসবো এমন সুন্দর পরিবেশে। বহু জায়গা ঘুরছি, কিন্তু এইবারের মতো শান্তি এবং সুন্দরের জায়গা আমি আর আমার জীবনে পাই নাই। আমাদের আনন্দটা প্রফুল্ল হোক। আমরা সবাই এখন পরন্ত বিকালে প্রকাশ করতে পারতেছি না। আমি 2বার স্টপ করছি, এখন আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা পরন্ত বিকালের মানুষ, তাই আমরা যাই কিছু করি, আমরা 3-4 বন্ধু মিলে মাঝে মাঝে আমাদের আনন্দ ভ্রমণের জন্য আমরা ঘুরে বেড়াই চারিদিকে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। সুন্দর জায়গা, এই সমস্ত জায়গায় মাঝে মধ্যে আসা উচিত, এই জন্যই যে মনটা ভরে যায়, মনে প্রফুল্ল এসে যায়। অসাধারণ সুন্দর জায়গা। নেক্সট আমরা যে প্রোগ্রামটা করব সেটা হলো, এই দেখেন, আপনারা মনে করছেন যে দৃশ্য দেখা যায় না, দেখেন ক্যামেরা দিতেছে, টেলিফোন দিতেছে। গরম চিন্তা করে হালকা কাপড় গায়ে দিতে। সামনে যান, সামনে যান, আস্তে আস্তে সামনে যান, গল্প করেন। নাসিম ভাই, আমাদের